তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আমি চলে এসেছি কিষাণ বন্ধু এগ্রো থেকে। তো কিষাণ বন্ধু এগ্রোর সামনে একটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন দাঁড় করানো আছে। তো ইঞ্জিনটা কেন দাঁড় করানো আছে? অলরেডি সেল হয়ে গেছে। আমাদের কাছে দেখতে পাচ্ছেন দাদা কি কৃষক বন্ধু চলে এসেছে, ইঞ্জিনটা নিল দাদারা। তো কত প্রাইজে নিল, কীভাবে নিল, কিংবা কীভাবে আমাদের কাছে এলো, পুরো জানকারিটা দাদার কাছ থেকেই জেনে নেব। তো দাদা আপনার নামটা বলেন। আমার নাম বিশ্বনাথ ওরাও। কি বললেন? বিশ্বনাথ ওরাও। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর হিলি। দক্ষিণ দিনাজপুর হিলি। হিলি পাঞ্জুলে বাড়ি আমার। আচ্ছা, তো কিভাবে এলেন? আমি এলাম বাইলে ইউটিউবিতে হ্যাঁ অ্যাড দেখে, হ্যাঁ হ্যাঁ সেখানে দেখে নাম্বার পেয়েছি স্ক্রিনে, ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে এসেছি শামসিতে। আচ্ছা, শামসিতে এলেন। হ্যাঁ। তো এই কাজ কি করবেন দাদা? ইঞ্জিনটা কাজ করবো, চাষবাস করবো। আচ্ছা, চাষবাস করবেন। আমার 5-7 বিঘা জমি আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরেও নিজেরটা করার পর আবার লোকেরও চাষবাস করবো। আচ্ছা, ভাড়াও খাটাবেন? ভাড়াও তাহলে খাটাবো। হ্যাঁ, তার কারণে বড় ইঞ্জিনটা নিলেন তার নাকি? কারণে বড় ইঞ্জিন নিয়েছি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ভাড়া খাটাবেন প্লাস নিজেরও কাজ করবেন, টোটালটাই আপনি করতে চাচ্ছেন। ওই কারণে কত প্রাইজে নিলেন, কিংবা কীভাবে নিয়ে যাবেন, কিংবা আপনার সাথে আমাদের যে ব্যবহারটা আছে, আমাদের যে স্টকগুলো আছে, কেমন লাগলো আমাদের সাথে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ। প্রাইস হলো হ্যাঁ। বর্তমানে 80,000 টাকা। আচ্ছা, 80,000 টাকাতে নিলেন? 80,000 টাকা। হ্যাঁ। এবং নিয়ে যাওয়ার ব্যবস্থা তারাই করেছে। আচ্ছা। শোরুম ওরাই বলে, মানে হ্যাঁ, আমরাই তার মানে কি আপনাকে পুরো ব্যবস্থা করে দিয়েছি, কি আপনার নিয়ে যাবেন কিভাবে, কিংবা কিভাবে কি করবেন, টোটালটাই আপনার সাথে আমরাই ব্যবস্থা করে দিয়েছি। ইঞ্জিনটা আপনারা নিলেন, কিন্তু ইঞ্জিনটা দাদা কাজ শিখিয়ে দিয়েছে কিভাবে স্টার্ট করবে, কিভাবে চালাতে হবে, কিংবা রোটারগুলো কি কি দিয়েছে না দিয়েছে, এগুলো শিখিয়ে দিয়েছে তো আপনাকে? হ্যাঁ, শিখিয়ে দিয়েছে, আরও শিখতে হবে। হ্যাঁ, তো আপনাকে আমিও শিখিয়ে দিচ্ছি দাদা, কেন অলরেডি শিখাইছে, কিন্তু আমিও শিখিয়ে দিচ্ছি কিভাবে অপারেট করবেন, কিংবা কিভাবে কি করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দাদা, এটা হয়ে যাচ্ছে আপনার ন্যানো টেকনোলজির ক্লাচটা। যখনই আপনি ইঞ্জিনটা স্টার্ট করে চেপে ধরবেন, তখনই ইঞ্জিনটা আপনার সামনে দিকে যাবে। ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ন্যানো টেকনোলজির ক্লাচ পেয়ে যাচ্ছেন দাদা। আর এখান থেকে আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন। এটা হয়ে যাচ্ছে আপনার সামনে দিকে দুটো, পিছনে একটা। এখানে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন দাদা। হ্যাঁ, ব্যাক গিয়ার, এটা হয়ে যাচ্ছে ব্যাক গিয়ার। এটা হয়ে যাচ্ছে দাদা অ্যাক্সিলেটার। হ্যাঁ, তার মানে এই যেরকম পিক আপ দেবেন সেরকম ইঞ্জিনটা আগে যাবে। তো কীভাবে স্টার্টটা করবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে আমি হালকা অ্যাক্সিলেটারটা দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাক্সিলেটারটা হয়ে গেছে অলরেডি। আমি ওখানে ইঞ্জিনের কাছে যাচ্ছি দাদা, ইঞ্জিনটা আমি স্টার্ট করব। তো আসেন আপনাকে দেখিয়ে দিচ্ছি টোটালটাই। এইভাবে আমি ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো প্রথমে আমাকে কী করতে হবে, দড়িটাকে লক করতে হবে। দেখেন, লক হয়ে গেছে। হ্যাঁ, লক করে দিলাম আমি। লক করানোর পর এখানে আমার একটা ঘুঁড়ো আছে দাদা, ঘুঁড়োটাকে আমি ফেলে দিলাম। ঠিক আছে, আবার আমি এখানে একটা পা লাগিয়ে লম্বা টান মারবো, তাহলে স্টার্ট হবে দাদা, না হলে কিন্তু স্টার্ট হবে না। এই দেখেন, লম্বা করে টান মারবো, স্টার্ট হয়ে যাবে। হয়ে গেছে স্টার্টটা। এবার চালাবেন কীভাবে, চালাটাও শিখিয়ে দিচ্ছি আমি আপনাকে। এই দেখেন, প্রথমে আমি চলে এলাম ইঞ্জিনের কাছে। তো প্রথমে আমি কী করবো, এক্সেলারেটরটা হালকা কম করে দেবো। হ্যাঁ, হালকা কম করে দিলাম, কারণ ইঞ্জিনটা আপনার খুব লাফাচ্ছে না। তো প্রথমে আমি গিয়ার লাগিয়ে দিলাম, একে ফেলে দিলাম 1 নম্বরে। এই দেখেন, 1 নম্বরে ফেলে দিয়েছি। আবার আমি ইঞ্জিনটাকে হালকা ধরে দিলাম। এই দেখেন, ইঞ্জিনটা অলরেডি চালিয়ে নিয়ে চলে এলাম। আবার রিভার্সে নিয়ে যাবো। তো রিভার্সে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রথমে নিউট্রাল করতে হচ্ছে। নিউট্রাল করানোর পর আমাকে ব্যাক গিয়ারটা ফুল চেপে ধরতে হচ্ছে। ফুল চেপে ধরে নিয়েছি ব্যাক গিয়ারটা। এটা যখনই আমি দাবো এবার পিছনে দেবে। তো দেখেন, আচ্ছা দাদা, ইঞ্জিনটা এবার ধরেন আপনি। হ্যাঁ, এবার কী করবেন, প্রথমে গিয়ারে লাগান। হ্যাঁ, একে লাগান। হ্যাঁ, একে লেগে গিয়েছে। ওটা আস্তে আস্তে চেপে ধরেন। হ্যাঁ, চাপেন, সামনে দিকে যাবে। এ দেখতে পাচ্ছেন আপনারা, কি দাদা চালাতে অলরেডি শিখে গিয়েছে, কিংবা চালাচ্ছে দাদাটা। ওকে দাঁড় করে দেন দাদা। হ্যাঁ, এবার পিছনে নিয়ে আসেন। পিছনে নিয়ে আসবেন, আগে নিউট্রাল করেন দাদা। নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল হয়ে গেছে। হ্যাঁ, এবার ফুল চেপে ধরেন এটাকে। হ্যাঁ, যেখানে ইঞ্জিনটা দাঁড় করানো ছিল ওখানে নিয়ে যেয়ে দাঁড় করে দেন এবার। হ্যাঁ, তো দাদা বলেন, আপনি ইঞ্জিনটা চালালেন, কেমন লাগলো চালাতে? ভালো লাগছে চালাতে। এখন জমিতে গেলে আরো ভালো লাগবে। হ্যাঁ, জমিতে গেলে আরো ভালো লাগবে, মানে একদম ভালো লাগবে। ইঞ্জিনটা দেখতেও একদম সেই লুকটা আছে, আর চালাতেও আপনার কাছে ভালো লাগলো। আর ইঞ্জিন, গিয়ার অয়েল, টোটালটা তো আপনাকে ঢেলে দিলাম আমি, দেখলেন। ঠিক আছে কিনা? তো আশা করি কি যে আপনার ভিডিওটা দেখে আরো দুটো কাস্টমার আমাদের কাছে আসবে দাদা। হ্যাঁ,
তো দাদা বলেন আপনি দর্শকের জন্য কি বলতে যাচ্ছেন, ইঞ্জিনগুলো নিয়ে উপকারী হবে না নিশ্চয়ই উপকার হবে। হ্যাঁ ওদের জন্য কিছু বলে দেন, ইঞ্জিনগুলো নিতে পারে কি না পারে, আপনি তো অলরেডি হ্যাঁ, দেখছেন। অল্প টাকার জিনিস কাজে ভালো, হ্যাঁ হ্যাঁ। ছোট ছোট মানে গৃহস্থ যারা আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের ক্ষেত্রে খুবই ভালো। হ্যাঁ নিজেরও চাষ হবে, লোকেরও চাষ করতে পারবে, হ্যাঁ হ্যাঁ এটাই ভাবনা আমারও, আরও যারা কৃষক আছে তাদেরও হ্যাঁ। এটাই ভালো হবে। আচ্ছা ইঞ্জিনটা ভালো হবে কি আপনি তো অলরেডি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছি, দেখি ইউজ করে দেখি, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ অবশ্যই ভালো হবে।